অপেক্ষায় না থাকে কেউ যদি, তবু তাকে ফিরে যাওয়ার তারা। ফিরে গেলে জল ছল ছল নদী, সমুদ্রকে গল্প শোনায় কারা। মনের ভেতর গুনগুনিয়ে বাজে, দূরে উড়ে যাওয়া হলুদ সবুজে পাখি। যত্ন করে আঙুলের ভাজে ভাজে, হারিয়ে যাওয়া স্পর্শ আগলে রাখি। হারিয়ে গেলে গহীন মনের মানুষ হয় না, তবু হয় না কবু দেখা। দিনের শেষে গভীর রাতের মতো, তুমি আমি আমরা সবাই একা। আবার তুই অ্যালবামটা দেখছিস? আজকে আপনার ছাত্রীর বিয়ে। বিয়েটা কিন্তু নাসিমার হচ্ছে। বর চলে আসছে। বুলাপা দেখো, আরে পাশাপাশি আসে। দিলাম কিন্তু মিষ্টি খাইয়ে। বিয়ে তো হলো, এখন কি আমরা বিরিয়ানি খাবো না? ও মা, বিরিয়ানি হবে তো। বাবু আগে আসল কথা শোনো। হয়ে কি ভাগ্যিস নালিশকে ফোন করেছিলাম, তারপর জানলাম বিয়ে। আমি না এলে তো বিয়েতেই হতো না। মানে গেলাম কাজী অফিসে গিয়ে কাজ নেই। তারপর কাজী অফিসকে মানে কাজী অফিসকে না, কাজীকে ডাকতে গেলাম আরেকটা বিয়েতে, ওখান থেকে তুলে নিয়ে আসতাম। তারপর যে মালা আনতে গেলাম শাহবাগে, তারপর খুরমা খেজুর এসব আরো কত কি কত রকম। আর এগুলো লাগে তো, সিরিয়াসলি লাগে, মানে সবই লাগে বিয়েতে। এই, এসো 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 ভেতরে এসো। এই, এসো। এই রাখি, নিয়ে যা বাবার কাছে নিয়ে যা। আসো আসো, আই কাকা। বাবা, সালাম দিয়েছিস তুই? আমি না থাকলে আজকে অনেক রকম প্রবলেম তৈরি হতো না। আমি তো প্রবলেম হতো। কাকা, ও এসে পড়েছে। এসো 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 এসো। আচ্ছা আচ্ছা, খুব ভালো থাকো, দোয়া করি। বসো, এখানে বসো, বস। খুব ভালো। নে, একটু দে ওকে, পরিয়ে দে। এটা আমার থেকে তোমার আশীর্বাদ। এটা মায়ের। একটা জিনিস তোমরা দুজন মনে রাখবে, তোমরা দুই দিক থেকে এসে দুজন একত্রিত হয়েছে। তোমাদের দুটি বাড়ি আছে, সেই বাড়িতে তোমাদের মা বাবারা থাকেন, ভাই বোনরা থাকেন, প্রচুর স্মৃতি আছে সেই বাড়িকে ঘিরে। তোমরা কখনো ভুলে যাবে না যে এই বাড়ি দুটি তোমাদের আগলে রাখার কথা। তোমরা সেই বাড়িতে যাবে, তোমরা বাবা মাকে তারা যদি কষ্ট পেয়ে থাকেন সেটা ভোলাবে এবং খুশি করবে, সুখী করবে, আপন জন তৈরি করবে, যেন আপন আরও বেশি আপন হয়। এই কাজটি
তোমরা করবে, এই দায়িত্বটি আমি তোমাদের দুজনকে দিচ্ছি। মনে থাকবে? আয় আয় আয়। ওকে কি এখন বসিয়ে দিতে হবে? তাই তো মনে হচ্ছে। যাক, অনেক বড় একটা কাজ শেষ হলো। সত্যি বলতে কি জানিস, আমার এখনো বিশ্বাস হচ্ছে না নাসিমার বিয়েটা আমরা নিজেরাই দিয়েছি। নিজেদেরকে কেমন বড় বড় মনে হচ্ছে না? এখন কেবল বাসর রাত্রি বাকি। তবে আপনাদের না সাহস আছে। ও, তুমি কি মনে করেছিলা আমরা খালি পার্কে বসে বাদামি খেতে পারি? না তা না, আমরা তো ফুচকা খাই, মোটরসাইকেলে ঘুরি, তারপর আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর লাগবে না, আর বলা লাগবে না। কি কায়সার, আর কি কি করেন আপনারা? না মানে এমনি এমনি বললাম। আরে তোর আবার কি হলো? না মানে কাকা যখন দুলটা পরিয়ে দিতে বললেন, তখন বাবা মার কথা খুব মনে পড়ছিল। আচ্ছা ঠিক আছে, চল তোদেরকে রাখির ঘরে দিয়ে আসি। হ্যাঁ না, রাখির ঘরে যাব না, ছাদে যাই। ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা, এই মাধবীরা আসেনি তো বুঝিয়া জীবনে আমার। ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা, এই মাধবীরা আসেনি তো বুঝিয়া জীবনে আমার। এই চাঁদের তিথিরে বরণ করি, এই চাঁদের তিথিরে বরণ করি। ওগো মায়া ভরা চাঁদা, ওগো মায়া ভিনী রাত, ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা, এই মাধবী রাত আসেনি তো বুঝিয়ার জীবনে আমার। চাঁদ ঝিকিমিকি তারা, এই মাধবী রাত আসেনি তো বুঝিয়ার জীবনে আমার। ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা, খুশি হয়েছে? মাধবী রাত আসেনি তো বুঝিয়ার জীবনে আমার।
যেন বিশ্বাসই হচ্ছে না। ঠিক বলেছে। অদ্ভুত এক অনুভূতি হচ্ছে, মনে হচ্ছে এভাবেই বসে থাকি অনন্তকাল। আমারও। জীবনের মানে এক এক সময় এক এক রকম না? আচ্ছা, জীবনটা এত সুন্দর কেন? স্বপ্নের মতো। বিয়ে? বিয়ে? কার বিয়ে? ও মা, আপনি কিচ্ছু জানেন না? না তো, কার বিয়ে? আজকে আপনার ছাত্রীর বিয়ে। বসুন। কি দাঁড়িয়ে আছিস কেন? কফি। ও হ্যাঁ হ্যাঁ। আজকে কি, আচ্ছা না, সামান, জি বিয়েটা কিন্তু নাসিমার হচ্ছে। কি রে, চলে যাবি এখন? হ্যাঁ রে, আজকে যাই, আর থাকবো না। আর নার্গিস তো কায়সারের সাথেও যেতে পারবে। কিন্তু এত রাতে একলা যাবি, সমস্যা হবে না? তার চেয়ে বরং থেকে জানা। কোনো সমস্যা হবে না, আজকে যাই। কি রে, কোথায় হারিয়ে গেলি? এই, কি রে, যাবি এখন? নার্গিসকে আমি পৌঁছে দেবো। আর আমাকে? আর আপনাকেও, ঠিক আছে? আপনাকে
কি হলো তোর? হ্যাঁ, তোকেও কি নাসিমার ভূতে পেয়েছে নাকি? না, তাহলে শোন, তুই চাইলে আমরা কিন্তু আরেকটা বিয়েও পড়িয়ে দিতে পারি। ধুর, নার্গিস, দুজন মানুষ কিছুক্ষণ আগেও কত দূরে ছিল, অল্প কিছুক্ষণে তারা এখন সবচেয়ে কাছে, সবচেয়ে আপন। এত রাগ, অভিমান, মান সব কোথায় গেল? আমরা মানুষরা অনেক অদ্ভুত। সম্পর্কের এই চোরাতালির নামে মনে হয় জীবন। কি হয়েছে রে তোর? জীবনের কাটা ছেঁড়া সম্পর্কগুলোকে চোরাতালি দেওয়ার চেষ্টা করছে। আজ ভীষণ মজা হলো। ভাগ্যিস তুমি আমাকে খবরটা দিয়েছিলে, নইলে তো পুরো মজাটাই মিস করতাম। ওঠো, কি হলো? ওঠো। কি হয়েছে আজ তোমার? তোমাকে এত ভারী ভারী কথা আগে কখনো বলতে শুনিনি। মানুষের উপরটাই কি সব? কোনো কারণে কি তোমার আজ মন খারাপ? আমিও তো 8-10টা মানুষের মতো মানুষ। না, কিন্তু তোমাকে আগে কখনো এরকম দেখিনি। অবাক হয়েছো? তোমাকে বোঝার চেষ্টা করছি। কি বুঝলে? তুমি ঝিনুকের মতো, ওপরে শক্ত আবরণ আর ভেতরে খুব নরম একটা মানুষ। অনেক অভিমান তোমার। তাই
এই নার্গিসকে আমি বুঝতে চাই। কিছু কিছু জিনিস না বোঝাই ভালো। সেটা কি সবার জন্য? তুমি কি বিশেষ কেউ? কত সময় লাগবে বিশেষ কেউ হওয়ার জন্য? আনন্দ হইচয়ের মধ্য দিয়ে হঠাৎ করেই বাড়িটা কেমন চুপচাপ হয়ে গেল। আনন্দের সময়গুলো খুব তাড়াতাড়ি পার হয়ে যায়, তাই না বুবু? বুবু, একটা কথা বলি। বল। তোমার কি হাসান ভাইয়ের জন্য অনেক কষ্ট হচ্ছে? সারাটা দিন ফোনের জন্য অপেক্ষা করলে, আর যখন ফোনটা আসলো তখনই ধরলে না। অভিমান করেছো? রাগ, অভিমান, ভালোবাসা, এই অনুভূতিগুলো জীবনের খুব ইন্টারেস্টিং একটা পার্ট। যখন এসব থাকে না, তখন সব শূন্য হয়ে যায়। মানুষ তখন বেঁচে থাকার অবলম্বন খুঁজতে থাকে, বুঝলি? কিন্তু কেউ যদি তার ভালোবাসার মানুষটাকে খুঁজেই না পায়? মনের ভেতর গুনগুনিয়ে বাজে দূরে উড়ে যাওয়া হলুদ সবুজে পাখি, যত্ন করে আঙুলের ভাজে ভাজে হারিয়ে যাওয়া স্পর্শ আগলে রাখি। হারিয়ে গেলে গহীন মনের মানুষ হয় না তবু, হয় না কবু দেখা। দিনের শেষে গভীর রাতের মতো তুমি আমি আমরা সবাই একা। মনের ভেতর গুনগুনিয়ে বাজে দূরে উড়ে যাওয়া হলুদ সবুজে পাখি, যত্ন করে আঙুলের ভাজে ভাজে হারিয়ে যাওয়া স্পর্শ আগলে রাখি।